একটা উঠলো, একটা আর একটা আছে, কোথায় আছে? জল কেটে গেছে না বোঝা যাচ্ছে। জল গলে গেছে। সেটাই নেই না, ধরে নেই। এটা তো ধরে। এই দেখেন আমাদের মাছ জিয়ানো ছিল, এখান থেকে ধরে নিলাম মাছ। কামড়ায় ধরছে, দেখ এটা কামড়ায় ধরছে। এই দেখেন জ্যাঠা শোল মাছ, এই দিয়ে আজ আমরা মালাইকারি করব, আর মাথাটা দিয়া কচুর গাঠি রাখবো। আমি যাইয়ে পেঁয়াজ রসুন ছাড়াই। ছাই দিয়ে নি, নাহলে তো একে ধরা যাবে না। মাছ কাটতে কাটতে ঘেমে ছেমে একাকার হয়ে গেলাম। গেল জল, অনেকটা জল আছে। কমতে খুব বেশি কি করি। ঠাকুমা, নাকের ভিতরে কোপ কেন দেয়? ওরে নাইলে জিজি পোকায় খাইয়ে, জিজি পোকায় খায়। চুমুক দেন বাটি ধরে। ইস পরে দেখ দেখ, ঢক করে দিল একবারে। মিষ্টি মা? মিষ্টি না, আমি খাবো না, আপনি খান, আপনি খান। এরা যা খাইয়ে দেয়। মিষ্টি নাই, মিষ্টি সজল তাহলে আপনারা চালাকি করলো, বললো কি খুব মিষ্টি। আমি মশলাটা এবার বেটে নেব। কি কি নিচ্ছি? ধনে, জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা একসঙ্গে আমি বেটে নেব। আর একটু দিয়ে দেবো লবণ। লম্বা কচুটা পাকছে ভালো বলকে, ভালো ছাড়ো। লবণ দিলে তাড়াতাড়ি বাটা হয়ে যায়, তাই একটু লবণ দিয়ে দিলাম। অনেকটা মশলা একসঙ্গে বাটবো ওই জন্য। পেঁয়াজটা আমি ঘষে নিই। নারকেলটা খুব পুর আছে। মা কচু ছোলা হয়ে গেছে, সব মশলা বাটা হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরাবো। কড়াই চাপা দিচ্ছি। মাছটা মাখাই নেব নুন হলুদ দিয়ে। সর্ষের তেল, মাছটা একটু ভেজে নেব। তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে। নারকেলটা আমি ছানটা দুধ বাইর করে নেব।
করে না ছানলে দুধ বাইরে যাবে নাকি। নারকেল ছানতেছে, তার মধ্যে একটু সামান্য জল দেবো, তাহলে দুধটা ভালো বেরোবে। কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো আগে। পেঁয়াজটা একটু কষাই নিলাম, এবার দিয়ে দেবো বাটা মশলা, এর মধ্যে সব রকমের আছে। সামান্য একটু জল দিয়ে দেবো, নিয়ে মশলাটাকে ভালো করে কষাই নেব। হলুদ, লবণ, সামান্য লবণ দিলাম। বন্ধুরা, নারকেলের দুধ বাইর করা হয়ে গেছে। আমি একবারই ছানকে জল দিয়ে একবারই বাইর করে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, এবারে নারকেলের দুধটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। এবার আমি মাছটা দিয়ে দেবো। এবার ঢাকনাটা তুলে দেবো। মাসি, কি সুন্দর একটা সেন্ট। হ্যাঁ, শোল মাছের মালাইকারি আমি একদিন রান্না করছিলাম, দারুণ সুন্দর লাগে। কি সুন্দর লাগছে দেখতে। এবার দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি। নারকেল এমনিতে মিষ্টি আছে। এবার নামিয়ে নেব, হয়ে গেছে। শোল মাছের মালাইকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এই যে মাছের মাথাটা ভেজে রেখেছি, ওইটা দিয়ে কচু দিয়ে রান্না করবো। কচুটা আমি চাপাইছি, তোমরা একবারে ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে তেলের মধ্যে ফোড়ন দিয়ে কচুটা চাপাই দিচ্ছি। পরিমাণ মতন লবণ, হলুদ, কচুটা ভালো করে কষায় নিতে হবে, তাহলে যে গায়ে একটা লোদ আছে ওটা হবে না। সুন্দর করে কষাই নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কচুর তরকারিতে একটু কি মশলা দেবো সেটা দেখে নেন। ভেজে রাখছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে ভেজে নিয়েছি। এটা একসঙ্গে বেটে আমি নামানোর আগে দিয়ে দেবো। এবার ঢাকনাটা তুলে দেবো। মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এবার দেবো কাঁচা লঙ্কা চেরা। মশলাটা বাটা হয়ে গেছে, এবার নিয়ে নেবো, তরকারিতে দিয়ে দেবো। একবারে খুন্তিতে তুলে নিলাম।
কচুর তরকারি হয়ে গেছে, এবার নামাই নেব। তো বন্ধুরা, আজকে দেখলেন আমাদের রান্না শোল মাছের মালাইকারি। খেয়ে দেখি কেমন হয়েছে। বন্ধুরা, দারুণ স্বাদ হয়েছে। আমি ভাবতে পারিনি এত ভালো লাগবে খেতে। এর আগেও বানিয়েছিল, আমি খেতে পারিনি তখন। আমি প্রথম খাচ্ছি শোল মাছের মালাইকারি আজ। ব্যাপক লাগছে, দারুণ দারুণ টেস্ট, খুব সুন্দর হয়েছে, দারুণ রান্না। দাদু কেমন হয়েছে তরকারি? দারুণ 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 হয়েছে। বাবা কি বললো খেয়ে? তোর বাবাও বললো ভালো, ঠাকুমাও বললো ভালো। তো ঠাকুমার খিদে পেয়ে গেছিল, তাই ঘরের মধ্যে বসে খাওয়া হয়ে গেছে। তোকে এই জায়গা দিলাম। দারুণ খেতে বন্ধুরা, সত্যি আমি আজকে প্রথম খাচ্ছি। খুব সুন্দর রান্না করেছে। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন একবার শোল মাছের মালাইকারি। চিংড়ি মাছের তো করেনি, একবার শোল মাছ এভাবে করে খেয়ে দেখবেন। আশা করি কচুর তরকারি খাস না, আশা করি সবার খুব ভালো লাগবে। ভাত আনবো দুটো, কচুর তরকারি দেখাবি না? নিয়ে আসো। ভাত আনবো আজকে ভাত নিচ্ছে। আমি তো ভাবতে পারিনি এত ভালো হবে শোল মাছটা। শোল মাছের মালাইকারি দিয়ে ভাত কয়টা সবই খেয়ে এনেছে, আর কচুর তরকারি খাওয়ার জন্য ভাত দিয়েছি। আর এদিকে শোল মাছের মাথা দিয়ে গাঠি কচুর তরকারি। তো গাঠি কচু তো আমার ভীষণ প্রিয় জিনিস একটা, কারণ এই শোল মাছ দিয়ে বা লাটা মাছ দিয়ে গাঠি কচু রান্না করলে, আমি গাঠি কচু কিনি শুধুমাত্র শোল মাছ আর লাটা মাছ দিয়ে খাওয়ার জন্য। তো গলেছেও দারুণ কচুগুলো। সেন্টটাতেই খাওয়া হয়ে যায়, অল্প দেবা। বেশ বেশ বেশ, না ভালো হয়েছে তরকারি মা। কচুর তরকারি ভালো আছে, খুব সুন্দর হয়েছে। ওই যে শোল মাছের মাথাটা দিয়ে কচু দিয়ে রান্না করছি, দারুণ টেস্ট। কাঁচা লঙ্কা চিলি দিয়ে রান্না করেছে, বেশ ঝাল ঝাল। না, শুকনো লঙ্কা একটু ভেজে দিয়েছিলাম। দু একটা কচু গলে নাই, বাদ বাকি সব ভালো গলে গেছে। তো এখনকার বাজারে কচুগুলো কিন্তু বন্ধুরা খুব একটা ভালো না। আমি দুদিন খেলাম তো খুব একটা ভালো না। তো বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর মালাইকারিটা কিন্তু অবশ্যই করে বাড়িতে খাবেন, আশা করি খুব ভালো লাগবে সবার। আমার তো খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।